যেখানে গাছের পাতার চেয়ে টমেটোই বেশি, এ যেন টমেটোর স্বর্গরাজ্য। গাছে ঝুলে আছে শত শত কাঁচা পাকা টমেটো, এ যেন এক অন্যরকম টমেটোর চাষ পদ্ধতি। কৃষিতে নতুন সম্ভাবনার দুয়ার খুলে দিয়েছে গ্রিন হাউস। বগুড়ার TMSS আধুনিক কৃষি প্রযুক্তি ব্যবহার করে গ্রিন হাউসে করেছে টমেটো চাষ। বাংলাদেশে আপনার ভৌগোলিক অবস্থা বর্তমানে যে সময় বৃষ্টি হওয়ার কথা সে সময় বৃষ্টি হয় না, প্রাকৃতিক দুর্যোগ। সেক্ষেত্রে যদি কৃষকেরা গ্রিন হাউসটা করে, পর্যাপ্ত পরিমাণ যে সময় পানি প্রয়োজন, পানি সেচ, সেক্ষেত্রে উপকৃত হওয়ার সম্ভাবনা বেশি। গ্রিন হাউস মূলত একটি কাচের বা প্লাস্টিকের আবরণযুক্ত ঘর, যেখানে বিভিন্ন প্রকার গাছপালা রাখা হয়। তাপমাত্রা নিয়ন্ত্রণ, আলো সরবরাহ এবং পরিবেশের অন্যান্য উপাদানের উপর নিয়ন্ত্রণ রেখে গাছপালার বৃদ্ধি এবং উৎপাদন বাড়ানোই গ্রিন হাউসের কাজ। এখানে গ্রিন হাউসের ভিতরে আমরা টেম্পারেচার নিজেরাই কন্ট্রোল করতে পারি। ফলে আমাদের বাজারে দেখেন যে গরমের সময় শীতকালীন ফসল করা, মানে যে সময় যে ফসল অন টাইমে করলে হয় কি, বাজারে যে সব শাকসবজির দাম এত গতিতে বেড়ে যায় অনেক সময়। যেমন কাঁচামরিচ কিছু সময় দেখবেন যে 400 টাকা কেজি লাগে, এখন ধরেন 20 টাকা কেজি। টমেটো কোনো সময় 150 থেকে 200 টাকা কেজি, এখন 20 টাকা কেজি। তো এই যে সময় দাম বাড়ে, ওই সময় যদি আমরা এইটাকে টেম্পারেচার কন্ট্রোল করে করতে পারি, তাহলে কিন্তু এটা অল্প জায়গায় বেশি ফলন করে এটা অনেক লাভবান হওয়া যেতে পারে। গ্রিন হাউস বিশেষ প্রযুক্তির মাধ্যমে তাপমাত্রা নিয়ন্ত্রণ করে, যাতে অতিরিক্ত গরম বা ঠান্ডার প্রভাব ফসলের উপর না পড়ে। মাটির পরিবর্তে কোকোপিট ব্যবহার, যা মাটির আর্দ্রতা ধরে রাখে ও গাছের জন্য প্রয়োজনীয় পুষ্টি সরবরাহ করে। এটা আসলে আমাদের কোনো রাসায়নিক বা কোনো কেমিক্যাল ইউজ করা হয় নাই, কীটনাশক ব্যবহার করা হয় নাই। এটা লিকুইড, আমাদের তরল একটা ফার্টিলাইজার আছে, যেটা আমাদের কেমিক্যাল না, এটা জৈবভাবে। এটা কোকোপিট, ভার্মিকম্পোস্ট, খৈল এবং লিকুইড ফার্টিলাইজার ব্যবহারের মাধ্যমে এই উৎপাদনটা করা হয়। কোনো রাসায়নিক সার ব্যবহার ছাড়াই সম্পূর্ণ জৈব সার প্রয়োগে বিষমুক্ত ও স্বাস্থ্যকর সবজি উৎপাদন হচ্ছে। এটা নিরাপদ এই জন্যই এখানে বিষমুক্ত। এখানে কোনো গাছের রোগ বালাই কম এবং কোনো কীটনাশক ব্যবহার করা হয় না, তাতে আমরা বিষমুক্ত জিনিস ফল খেতে পারছি। বাজারে তো সব বিষে ভরপুর এবং এটা টমেটো খুবই সুস্বাদু এবং খুবই ভালো। গ্রিন হাউসের নিয়ন্ত্রিত পরিবেশে রোগবালাই অনেক কম হয়, ফলে কীটনাশকের ব্যবহার নেই বললেই চলে। এতে কৃষকের উৎপাদন খরচও অনেক কমে যাচ্ছে। গ্রিন হাউস হলো এখন সায়েন্টিফিক একটা মেথড। আপনি কৃষির যদি অপচয় কম করতে চান, ফলন যদি বেশি আনতে চান এবং সঠিক ভালো মানের বীজ যদি আনতে চান এবং সেই বীজ থেকে যদি ভালো প্রোডাকশন আনতে চান, তাহলে গ্রিন হাউস আমাদেরকে উপকার করছে। গ্রিন হাউসে 4টি বিদেশি এবং 2টি দেশি জাতের টমেটো চারা গত বছরের 11 নভেম্বর রোপণ করে চলতি বছরের 18 ফেব্রুয়ারি থেকে ফলন পাওয়া যাচ্ছে। প্রতিটি গাছের উচ্চতা 10 থেকে 12 ফুট। মার্চ মাস পর্যন্ত প্রতিটি গাছ থেকে 4 থেকে 5 কেজি টমেটো উৎপাদন করা হবে। 1000 চারা আমরা এখানে লাগিয়েছিলাম টমেটোর। 1000 চারার মধ্যে কোনো চারাই নষ্ট হয়নি। প্রত্যেকটি চারা থেকেই আমরা ফলন পেয়েছি। ফলে এই জন্য গ্রিন হাউস আমাদের জন্য, কৃষির জন্য খুবই উপকারী। নিয়ন্ত্রিত পরিবেশে চাষাবাদ পদ্ধতির কারণে সারা বছর এখানে ফসলি জমি থেকে কয়েক গুণ বেশি উৎপাদন সম্ভব হচ্ছে, যা স্থানীয় কৃষকদের জন্য এক নতুন সম্ভাবনা তৈরি করেছে। সরকার এই সাপোর্ট যদি দেয় গ্রিন হাউস নির্মাণ করার, সেক্ষেত্রে সারা বছরই ক্লাইমেট কন্ট্রোল করে বিভিন্ন ফসল করা যাবে।